إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. باب الدعاء في التشهد. الفصل الأول. عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يدعو بالصلاة يقول اللهم إني أعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات اللهم إني أعوذ بك من المأسم ومن المغرم. وقال له قائل ما أكثر ما تستعيد من المغرم؟ فقال إن الرجل إذا غرم حدث فكذب ووعد وأخلف. متفق عليه. الحمد لله والصلاة والسلام على رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, আমরা আজকের ক্লাসে কিতাব সালাতের বাব দুআ ফি তাশাহুদ, তাশাহুদের মধ্যে দোয়া অধ্যায়ের হাদিসগুলো পড়ব। হাদিসে নামাজের শেষে আমরা তাহিয়াত পড়ি, তাহিয়াতের পরে দুরূদ শরীফ পড়ি। দুরূদ শরীফ পড়া হাদিসগুলো আমরা আগে পড়েছি। এরপরে যে দোয়ায়ে মাসুরা পড়ি, সেই দোয়ায়ে মাসুরা সম্পর্কিত হাদিস। দোয়ায়ে মাসুরা সম্পর্কিত হাদিস কোন দোয়া আমরা পড়ব? আমরা তো দোয়ায়ে মাসুরা বলতে শুধু আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, এটা বুঝি। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য দোয়াও পড়েছেন। সবার মুখস্থ নেই, সেই কারণে পড়েন না। আর একটা কারণ হচ্ছে যে এটা যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা অনেক বেশি অর্থপূর্ণ গুনাহ মাফ চাওয়ার জন্য। এই জন্য এটা আমাদের কাছে বেশি প্রসিদ্ধ। আরেকটা বিষয় হচ্ছে আর দোয়া ফি তাশাহুদ, তাশাহুদের মধ্যে দোয়া, এটা ফি আনছেন। আর দোয়া বাদা তাশাহুদ, সে অর্থের জন্য হাদিসগুলো হতে পারে। নামাজের শেষে তাশাহুদ শেষ করার পরে দুরূদ শরীফ পড়ার পরে কি করবে? তা সালাম ফিরানোর পরে এই দোয়াগুলো পড়ার বৈশিষ্ট্য আছে। প্রথম হাদিস সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে বলতে শেষান্তে সালাম ফিরানোর পূর্বে বলতেন, দোয়া করতেন এই বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমি তোমার কাছে কবর আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আমি দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি।
আর আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আমি জীবন এবং মৃত্যুর ফিতনা, পরীক্ষা থেকে, বিপদ থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সাম ওয়া মিনাল মাগরাম। আল্লাহ, আমি গুনাহ থেকে এবং ঋণ থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। فقال له قائل ما أكثر ما تستعيذ من المغرم। আপনি কতই না বেশি মাগরাম শব্দটা, ঋণের কথাটা উল্লেখ করেন, বারবার বলেন, মানে ঋণ থেকে মুক্তির দোয়াটা আপনি বারবার কেন করেন? وقال إن الرجل, রাসূল বলছেন, যখন কোনো ব্যক্তি যা গারামা, যখন সে ঋণগ্রস্ত হয়, গরিমা, ঋণগ্রস্ত হয়, হাদ্দাস, তখন সে কথা বলে, ফাকাযাব, তখন মিথ্যা কথা বলে, ওয়াদা, প্রতিশ্রুতি দেয়, আখলাফা, তার বিপরীত করে, ভঙ্গ করে। তো মানুষ, ঋণগ্রস্ত মানুষ কি কথা বলে আর কেউ কথা বলে না? এটা কথা বলে মানে হলো, অর্থাৎ সে ঋণ পরিশোধের ব্যাপারে ঋণদাতার সাথে কথা বলে, তখন সে বলে যে আমার আসলে টাকা আসছিল, বিপদে পড়ছি, ছেলের অসুখ হয়েছে, ওর অসুখ হয়েছে, এমন হয়েছে তেমন হয়েছে, এগুলো বলতে থাকে। তখন এগুলো বলে বলে মিথ্যা কথা বলে ওকে বুঝ দেওয়ার চেষ্টা করে, টাকা দিতে না পারে। ঋণগ্রস্ত ব্যক্তির চরিত্রেই অধিকাংশ এরকম। এই জন্য আল্লাহর কাছে ঋণ থেকে মুক্তি চাওয়া উচিত। মানে ঋণগ্রস্ত ব্যক্তি কথা বললে অধিকাংশ ক্ষেত্রে মিথ্যা কথা, তো সবার ক্ষেত্রে নয়, বেশিরভাগের জন্য। তারপরে সে ওয়াদা দেয়, ইনশাল্লাহ, অথবা আপনি বলবেন আমি তোমাকে আগামী মাসে, আগামী সপ্তাহে, আগামী বছর, কালকে তোমাকে টাকাটা দিয়ে দিচ্ছি, এরকম করে ওয়াদা দেয়, আখলাফ, সে ওয়াদা সে কেন, আসলে সে টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই, কিন্তু যেহেতু ঋণগ্রস্ত হয়ে গেছে, এখন আরেকজনের টাকা পাবে, টাইম চলে যাচ্ছে, ঠিক টাইমে দিতে পারে নাই, এখন তো সে, এর কোনো বিকল্প নেই। এখন তার পুঁজি হলো, টাকা তো নেই, মুখ একটা আছে, কথা বলবে, মিথ্যা বলে, প্রতিশ্রুতি দিবে, ভঙ্গ করবে। এই জন্য আল্লাহ মিনাল মা'সাম, আল্লাহ আমরা গুনাহ থেকেও পানা চাই, ঋণ থেকেও পানা চাই। আল্লাহ তুমি আমাদেরকে ঋণ থেকে মুক্ত রাখিও, ঋণ থেকে মুক্তি দাও, আমিন বলো। মাসিহ দাজ্জাল, আল মাসিহ দাজ্জাল, যেহেতু দাজ্জালের এক চোখ বন্ধ থাকবে, এই জন্য তাকে মসিহ বলছে। ঈসা আলাইহিস সালামকে মসিহ বলে, যেহেতু উনি মাসা করে দিলে মানুষের রূপ ভালো হয়ে যেত, কারো কুষ্ঠরোগী হোক, স্মৃতিরোগী হোক, কারো গায়ের উপরে ঈসা আলাইহিস সালাম যদি এরকম হাত বুলে দিতেন, মাসা করলে ভালো হয়ে যেত। এই জন্য ঈসা আলাইহিস সালামকে মসিহ বলে। আর মাসহুম মানে মানে মুছে যাওয়া, মানে ওর একটা চোখ অন্ধ, মানে চোখ বুঝা থাকবে, বন্ধ থাকবে, এই কারণে এক চোখ কানা থাকবে, এই জন্য দাজ্জালকে দাজ্জাল মাসিহ বলে। দাজ্জাল মানে বড় ধোঁকাবাজ, প্রতারক। দাজ্জাল, দাজলুন, দাজ্জাল খাদ্দা, মুখাদিউন কাবীর,
হ্যাঁ, বরদুগাবাজ দাজ্জাল। ইসমে ফাইল মুবারক আসিগা দাজ্জালুন কাজ্জাব। জীবনের ফিতনা, মৃত্যুর ফিতনা। জীবনেরও ফিতনা আছে, মৃত্যুরও ফিতনা আছে। জীবনের ফিতনা হলো জীবনের সাথে জীবন পরিচালনা করতে গেলে আপদ বিপদ বিপদ, তারপরে রোগ শোক, এগুলো জীবনেরই অংশ। দারিদ্র, মায়া হারানো, বাপ হারানো, ছেলে হারানো, ভাই হারানো, অসুস্থতা, দারিদ্র, অ্যাক্সিডেন্ট হওয়া, এগুলো জীবনেরই অংশ। জীবনের সাথে এগুলো সম্পৃক্ত। এগুলো থেকে নজরুল ইসলাম মানা চেয়েছেন। আর এগুলো অংশ এরকম যদি হয়ে যায়, তখন আবার সবর সবর রাখতে না পারা, আল্লাহ সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকতে না পারা, এটা হলো ফিতনা। তখন আমি ব্যতিদান করতে পারতেছি কিনা, আল্লাহ সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকতে পারতেছি কিনা, মানে এগুলো ফিতনা, পরীক্ষা। এরকম জীবনের পরীক্ষা থেকে, ফিতনা থেকে রাসূল সাল্লাল্লাহু বানা চেয়েছেন। আর মামা, ফিতনাতুল মামা, মৃত্যুর সময় শয়তান এসে ওয়াসওয়াসা দিবে, মুনকার নাকিরের সওয়াল জবাব আসবে, তারপরে ভীতি কাজ করবে, কবর আযাব হবে, কবরের মধ্যে ভয়, এগুলো সবগুলো হলো ফিতনাতুল মামা। এরকম ফিতনাতুল মাহিয়া বা ফিতনাতুল মামা, শেষ দিকে বলছেন, মানে রাসূল সাল্লাল্লাহু প্রতি নামাজের পরে এরকম দোয়া করতেন। আর কার জীবন কবর আযাব থেকে, দাজ্জালের ফিতনা থেকে, জীবনের ফিতনা, মৃত্যুর ফিতনা এবং গুনাহ এবং ঋণ, এগুলো থেকে মুক্তি চাওয়া রাসূল সাল্লাল্লাহু সুন্নাত সবসময় চাওয়া উচিত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরাম। হ্যাঁ, একজন বললেন, আপনি বেশি বেশি ঋণের কেন কথা বলছেন? রাসূল সাল্লাল্লাহু বলছেন যে মানুষ যখন ঋণগ্রস্ত হয়, তখন সে আবুল তাবুল বলে, উল্টাপাল্টা বলে, যদি কিছু মিথ্যা বলে, ওয়াদা দেয়, ভঙ্গ করে, ঠিক রাখতে হবে, মুত্তাফাকুন কোনো আলাইহি। وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا فرغ احدكم من التشهد الاخر, তোমরা যখন তাশাহুদ আখির থেকে ফারগ হবে, ফালিয়াতাআওয়াজ বিল্লাহ মিন আরবাঈন, তখন আল্লাহর কাছে চারটা জিনিস থেকে পানা চাইবে। কয়টা জিনিস থেকে? চারটা জিনিস। তাশাহুদ আখির, তাশাহুদ উলা, তাশাহুদ আখির। তাহলে 4 রাকাত বিশ্ব নামাজ হলে তাহলে তাশাহুদ দিবার হয়, অর্থাৎ 2 রাকাত বিশ্ব নামাজ হলে সেটাই তাশাহুদে আখির। তো তখন তোমরা কি ফালিয়াতাআওয়াজ বিল্লাহ, আল্লাহর কাছে চারটে জিনিস থেকে পানা চাইবে, আশ্রয় প্রার্থনা করবে। মানে আযাবি জাহান্নাম, একটা জাহান্নামের আযাব থেকে, মানে আযাবিল কবর, কবরের আযাব থেকে। এই বৃষ্টির দিনে যাদেরকে কবরে রাখা হচ্ছে, পানিতে বাসা দিয়ে আসছে,
মানুষ তো প্রতিদিন সমান তালে মরতেছে। وأعوذ بك من فتنة المسيح الدجال نعم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات এবং জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে ومن شر المسيح الدجال এবং মৃত্যু ধোঁকাবাজ প্রতারক দাজ্জালের শরারত থেকে অনিষ্ট থেকে বানাচ্ছে। তাহলে চারটা যে বলেছেন কি কি, জাহান্নামের আযাব, কবরের আযাব, জীবনের ফিতনা, মৃত্যুর ফিতনা, চারটা তো হয়ে গেছে। আমরা করতে হবে কি, ফিতনাতুল মাহিয়া ওয়াল মামাত, যেহেতু সেই ফিতনা একবার উল্লেখ হয়েছে, ফিতনা জীবন মৃত্যুর ফিতনা, এটাকে একবার, জাহান্নামের আযাব, কবরের আযাব দুইটা, জীবন মৃত্যুর ফিতনা তিনটা, আর শাররিল মাসিহিদ দাজ্জাল 4 নম্বর। হ্যাঁ, এটা লাগবে না উনি। রাওয়াহু মুসলিম, ইমাম আসাকিরউদ্দিন মুসলিম বিন হাজ্জাজ আল কুশাইরি নিসাপুরি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিস সহিহ মুসলিমের মধ্যে রওয়ায়াত করেছেন। وعن ابن عباس رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم كان يعلم هذا الدعاء كما يعلمه سورة من القرآن। সেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, রাসূল ইসলাম তাদেরকে এই দোয়া সূরার মতো শিক্ষা দিতেন, সূরা তো শিখাইতেন, দোয়াটাও সেরকম শিখাইতেন, অর্থাৎ গুরুত্ব দিতেন বেশি। ইয়াকুলু, তিনি বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। বুঝা গেছে তো না? মুসলিম। عن أبي بكر الصديق رضي الله تعالى عنه قال قلت يا رسول الله علمني دعاء أدعو به في صلاتي। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা দোয়া শিখান যেটা আমি নামাজের মধ্যে পড়ব। قال قل, তখন রাসূল বলছেন, তুমি বলবা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়া মাসুরা প্রসিদ্ধ হওয়ার একটা কারণ হচ্ছে, এটা সাইয়েদনা সিদ্দিক আকবরকে রাসূল শিখিয়েছে। হে আল্লাহ, আমি নিজের আত্মার উপরে অধিক অধিক জুলুম করেছি, মানে বেশি বেশি পাপ করেছি, তুমি ছাড়া ক্ষমাকারী কেউ নেই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, তোমার দয়ায় তুমি আমাকে মাফ করে দাও। ইনদিক মানে তোমার দয়া, তোমার পক্ষ থেকে, মানে তোমার দয়ায় মাফ করো। আমার আমল, আমার কষ্ট, আমার সাধনা এগুলো দিয়ে হবে না, তুমি দয়া করলে, দয়া করে তুমি মাফ করে দাও। ওয়ারহামনি, তুমি আমার প্রতি দয়া করো। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় তুমি ক্ষমাশীল দয়ালু। عن عامر بن سعد عن أبيه قال كنت أرى رسول الله صلى الله عليه وسلم عن يمينه وعن يساره كنت أرى رسول الله صلى الله عليه وسلم عن يمينه وعن يساره حتى أرى بياض خده رواه مسلم। سيدنا عمر بن سعد
তার পিতা থেকে রওয়ায়াত করেছেন যে কুনতু আরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়ামিনিহি ওয়া আন ইয়াসারিহি হাত্তা আরা বায়াদা খাদ্দিহি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান বাম থেকে দেখতাম, এমনকি তার চোয়াল মুবারকের যেই শুভ্রতা সেটাও আমি দেখতাম। তাইলে আমি ইয়ামিনি ওয়া ইয়াসারি ডান বাম দিক থেকে দেখতাম খাদ্দুন চোয়ালের শুভ্রতাও দেখতাম। এটার সাথে তাশাহুদের দোয়ার কি সম্পর্ক? এটা সম্পর্ক হচ্ছে রাসূলুল্লাহ ইসলাম উনি দেখতেন মানে উনি দোয়া করতে দেখতেন, দোয়া করতে দেখতেন। এখানে দোয়ার কথা যদিও বা নাই, তো এখানে অন্য হাদিসে সেটা লম্বা করে আছে। উনি রাসূল ইসলামকে দেখতেন মানে রাসূল ইসলাম উনি ডান দিক থেকে বাম দিক থেকে দেখতেন হাত্তা আওয়া বায়াদা খাদ্দিহি, আমি তার চোয়াল মুবারকের শুভ্রতাও দেখতাম। রাসূল ইসলাম দোয়া করতেন যখন, সে কথাটা এখানে নাই আর কি। وعن سمرة بن جندب قال كان رسول الله صلى الله عليه وسلم إذا صلى صلاة أقبل علينا بوجهه। এই হাদিসের সাথে নিসবত নাই, সেরকম হতে পারে। নিসবত ছাড়া হাদিস উনি নিয়ে আসছেন, হ্যাঁ পাইছেন এক জায়গায় লাগা দিচ্ছেন, এরকম বলছেন না, এরকম হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন আমাদের দিকে মুখ করে বসতেন, ফিরে যেতেন। রাওয়াল বুখারী। এই হাদিসের সাথে দোয়ার সম্পর্ক নেই, তার মানে হ্যাঁ সম্পর্ক আছে। রাসূল ইসলাম প্রত্যেক ফরজ নামাজের পরে সাহাবায়ে কেরামের দিকে মুখ করে বসতেন এবং দোয়া করতেন। তার মানে নামাজের মধ্য ভিতরেও দোয়া করতেন, নামাজের বাইরেও। وعن أنس قال كان النبي صلى الله عليه وسلم ينصرف عن يمينه, তিনি ডান দিক থেকে সালাম ফিরাইতেন, ডান দিকে সালাম ফিরাইতেন। مسلم عن عبد الله بن مسعود رضي الله عنه قال لا يجعل أحدكم للشيطان شيئا من صلاته। সেখানে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, তিনি বলেন তোমাদেরকেও নামাজের মধ্যে শয়তানের কোনো অংশ রাখবে না। يرى أن حقا عليه ألا ينصرف إلا عن يمينه। ধারণা করা হয় যে এটা শয়তানের জন্য অংশ রাখা মানে হলো
শয়তান কাজ করে বাম দিক থেকে। তো সালাম ফিরাইতে হবে বাম দিক থেকে নাকি ডান দিক থেকে? আগে ডান দিকে। তো আল্লাহ হাক্কানা আলাই আল্লাহ শরীফ ইন্না নিয়ামিন, তার উপরে আবশ্যক হলো যে ডান দিক থেকে ছাড়া সে সালাম ফিরাবেন। ডান দিক থেকে ছাড়া বাম দিকে সালাম আগে ফিরাবেন। সেটা যদি হয়, যদি তার বিপরীতে, তাহলে সেটা কি? শয়তানের জন্য অংশ রেখে দাও, শয়তানকে সুযোগ দাও। لقد رأيت الرسول صلى الله عليه وسلم كثيرا ينصرف عن يساره, আমি রাসূল ইসলামকে দেখেছি অধিকাংশ তিনি বাম দিক থেকে সালাম ফিরাতেন। উনি বাম দিক থেকে সালাম ফিরাতেন, তাহলে উনি ডান দিক থেকে বলতেছেন? সেরকম না, মানে অনেকে শুধু ডান দিকে সালাম ফিরায়, বাম দিকেরটা করে না। এটার অর্থ হচ্ছে শয়তানের জন্য কিছু অংশ রেখে দেওয়া। ডানে বামে দুটোটা যদি সালাম ফিরে ফেলে, তাহলে শয়তান আর সুযোগ হবে না। কারণ সালাম একদিকে ফিরানো আছে, দুদিকে না। যেহেতু এটা আবশ্যক না, তুমি একদিকে সালাম ফিরাইয়া আসসালামু রহমতুল্লাহ বলে উঠে যাই, হারামের মধ্যে অনেকে করে মাসালা জানা তো এরকম। তাড়াহুড়া থাকলে, হাজত থাকলে তখন যায় সালাম দুই দিকে ফিরানো ওয়াজিব না, একদিকে ফিরে যাওয়া। ডান দিকে হোক বাম দিকে হোক, ডান দিকে করাটা সুন্নত। এখন কেউ যদি শুধু একদিকে ফিরাইয়া অন্যদিকে না ফিরাই, তাহলে সে শয়তানের জন্য একটা অংশ রেখে দিল। নামাজ তামাম করার জন্য ডানে বামে দুটো করা দরকার। অর্থাৎ কেউ কেউ মনে করে যে শুধু ডান দিক থেকে সালাম ফিরে হয়ে যাবে, বাম দিকে দরকার, এটা আছে এখন। তো এটাও ঠিক, একদিকে সালাম ফিরাইলে ওয়াজিব আদায় হয়ে যাবে, কিন্তু বাম দিকেও সালাম ফিরানো কি সুন্নাত। এটা যদি রেখে দেয়, শয়তানের জন্য কিছু অংশ রেখে দিই, তাহলে আমরা ডানেও সালাম ফিরাবো বামও। আমরা ডানের মানুষের শান্তি চাই, বামের মানুষেরও। শুধু একদিকে সালাম ফিরানো মানে শুধু এক পক্ষকে সালাম দেওয়া আর এক পক্ষকে রেখে দেওয়া, এটা শয়তান বৈষম্য করে, এটা কাজ সুন্নত, শয়তানের সুন্নত। وعن براء رضي الله عنه قال كنا إذا صلينا خلف رسول الله أحببنا أن نكون عن يمينه, আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি পেছনে নামাজ পড়তাম, আমরা পছন্দ করতাম যে তার ডানে থাকার। ইউকবালু আলাইনা বিওয়াজহিহি, তিনি আমাদের দিকে সালাম ফিরাতেন, আমাদের দিকে। ক্বালা ফাসামি'তু ইয়াকুলু, তখন তিনি বলতে আমি শুনেছি, রব্বি কিনি আযাবাকা ইয়াওমা তুবআসু আও তুজমা'ু ইবাদুকা। তিনি যখন সালাম ফিরাইতেন ডান দিকে, সেই সালাম ফিরানোর পূর্বে অথবা সালাম ফিরানোর পরে, হে আমার রব, তুমি আমাকে বাঁচাও তোমার আযাব থেকে, যেদিন তুমি তোমার বান্দারা ইয়াওমা তাবআসু আও তাজমা'ু ইবাদাকা, যেদিন তুমি তোমার বান্দাদেরকে উত্থিত করবে অথবা একত্রিত করবে, সেদিনের আযাব থেকে তুমি আমাকে রক্ষা করো।
মানে কিয়ামতের দিনের আযাব থেকে ইউবাসুমান ফিল কুবুর, ইউবাসুমান ফিল, একদিন আসবে না কবর থেকে সবাই উত্থিত হবে, সেই দিনের আযাব থেকে তুমি আমাকে কিনি কিনি কিমানি ওয়াকায়াতুন থেকে কি আমার শিখে না তাকি সে কি তাকি সে তাকি এটা আসবে কিছু হুম তাও কি হয়েছিল সেখান থেকে তাকি হয়েছে, তাকি থেকে কি হয়েছে নুন বাড়াইয়া বাকায়া কিমানি বাকায়া থেকে নুনু বাকায়ার জন্য يعني رواه مسلم يوم مسلم حديث رواه كريم. وعن ام سلمة رضي الله عنها قالت ان النساء في عهد الرسول صلى الله عليه وسلم كنا اذا سلمنا من المكتوبة قمنا وثبت رسول الله صلى الله عليه وسلم ومن صلى من الرجال ما شاء الله فإذا قام الرسول صلى الله عليه وسلم قام الرجال رواه البخاري. হযরত সালমান তারা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগে যখন মহিলারা সালাম ফিরাইত, ফরজ নামাজ থেকে সালাম ফিরাইতেন, তারা দাঁড়িয়ে যেতেন। ওয়াসাবাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থির থাকতেন, দাঁড়াতেন না। আমান সাল্লাহ মিনার রিজাল, আর পুরুষদের মধ্যে যারা নামাজ পড়তেন মাশাআল্লাহ ফাইজা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামার রিজাল, মাশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত উঠতেন না ততক্ষণ সাহাবায়ে কেরামও মহিলারা উঠে যেতেন, কিন্তু পুরুষরা ফরজ নামাজ। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে ফরজ করা হয়েছে। মাকতুবাতুন, সালাতুন মাকতুবা, সালাতুন ফরজ নামাজ। মাফরুদা, সালাতুন মাকতুবা মানাউ সালাতুন মাফরুদা। الفصل الثاني عن معاذ بن جبل رضي الله عنه قال أخذ بيدي رسول الله صلى الله عليه وسلم فقال إني لا أحبك يا معاذ، فقلت أنا أحبك يا رسول الله، قال فلا تدع أن تقول في دبر كل صلاة رب أعني على ذكرك وشكرك وحسن عبادتك، إلا أن أبا داود ولم يذكر قال معاذ وأنا أحبك। আহমদ না আবু দাউদ নাসাই তিনটা সুনানের হাদিস। কি বলছেন? রাসূলুল্লাহ একদিন আমার হাত ধরে বললেন মুআয বিন জাবালকে, হে মুআয, আমি তোমাকে ভালোবাসি, পছন্দ করি। আমি বললাম আমি ইয়া রাসূলুল্লাহ আপনাকে পছন্দ করি। তখন রাসূলুল্লাহ বলছেন ফালা তাদা আন তাকুল ফি দুবুরি কুল্লি সালাত, তুমি প্রত্যেক নামাজের পরে এই দোয়া করতে ভুলবে না, এই দোয়া ছাড়বে না। প্রত্যেক নামাজ, ফরজ হোক নফল হোক ওয়াজিব হোক, প্রত্যেক নামাজ কি বলবে? রব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। তো সালাতুন মানে যদি মাকতুবা ধরি মানে তোমাকে প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়া উচিত, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। তাই নামাজের পরে দোয়া আছে কিনা? হে আল্লাহ, তুমি তোমার জিকির, শুকর, তোমার উত্তম সুন্দর ইবাদতের জন্য আমাকে সাহায্য করো। আইন্নি, আমাকে সাহায্য করো। কোন কাজে?
তোমার যেন জিকির করতে পারি, তোমার প্রতি কৃতজ্ঞ থাকতে পারি, এবং তোমার ইবাদত যেন ঠিকভাবে সুন্দরভাবে করতে পারি। তোমার সুন্দর ইবাদত, তোমার কৃতজ্ঞতা প্রকাশ এবং তোমার জিকির স্মরণ করার জন্য আমাকে সাহায্য করো। এটা দুবুরে করলে সালাতের মানে, দুবুর মানে লেজ, পেছনে পরে বুঝাই, আবার দুবুর মানে আখেরও বুঝাই। এখন মিনবাজ তারা কি করেছেন, সৌদি মুফতি, ওনাদের মত হচ্ছে নামাজের ভিতরে শেষ অংশে, কিন্তু আকাবিরিনদের অধিকাংশের মত হচ্ছে দুপুর মানে নামাজের পরে, সাথে সাথে। তো আমরা তদবির করতে পারি নয় মাসুরা হিসেবে, যেহেতু এটা সেটা আমরা নামাজের ভিতরে পড়ি তাহলেও কোনো অসুবিধা নেই, নামাজের পরে পড়লেও কোনো অসুবিধা নেই। দোয়াই তাশাহুদ, এখানে আমরা বা পড়ছি দেখি দোয়াই ভিতরে হতে পারে। দুবুর মানে লেজ, লেজ শরীরের অংশ, সেই তাহকিক থেকে বিন বাজরা বলছেন নামাজের ভিতরে, কিন্তু দুবুর মানে পরে। এটা বোঝায় কিভাবে, নামাজের ভিতরে হলে তো সালাম ফিরানোর পরে এদিকে ফিরে, তখন কি আর নামাজের ভিতরে হচ্ছে না, এদিকে ফিরে তার নামাজ ভঙ্গ হয়ে গেছে। যেহেতু হাদিস আছে এই দুবুরি কুল্লি সালাতি মাকতুবা আকবাল আলাইনা বিওয়াজিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে ফিরতেন, তারপরে দোয়া করতেন। তাহলে ফিরে গেলে তাহলে আর নামাজ থাকে, তাহলে তার দুপুর মানে আমরা জন্য বলতেছি সালাম ফিরানোর কথা। তাই লাক্কিনু মুতাকুর মতো আর কি, ওনাদের কথা ফেলে দেওয়ার মতো না, কিন্তু এটা আমল জারি আছে। এই দুপুরি সালাতিন মাকতুবা মানে নামাজ ফরজ নামাজের পরে এই দোয়া করা, সালাম ফিরানো করে। আবু দাউদের রাওয়ায়াতের মধ্যে হযরত মুআয আনা উহিব্বুক, আমি আপনাকে পছন্দ করি, এই কথাটা নেই, আগেরটা আছে। মানে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال إن الرسول صلى الله عليه وسلم كان يسلم عن يمينه, রাসূল সাল্লাল্লাহু ডান দিকে সালাম ফেরানোর সময় বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হাত্তা ইউরা বায়াদু খাদ্দিহিল আইমান, তখন তার মুখের ডান পাশের শুভ্রতা দেখা যেত, মানে রাসূল সাল্লাল্লাহু ডান চোয়ালটা দেখা যেত, ডান চোয়াল দেখা যেত। এটাকে উনি চোয়াল দেখা যেত না বলে রাসূল তোমার চেহারা থেকে যে নূর বের হচ্ছে ওইটার কথা বলছে। চোয়াল দেখা যাচ্ছে মানে এখান থেকে যে নূর বের হচ্ছে বায়াজ, ওর জন্য ওটা দেখা যেত, এটা বলছে। চেহারার সাথে যেহেতু নূর ছিল সেই জন্য উনি বলছেন নূর দেখা যেত। মূল কথা হচ্ছে উনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বললে তখন তার এই চেহারা ওয়ার্গের ডান দিকের চোয়ালটা দেখা যেত। মানে এসারি বাম পাশে যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলতেন হাত্তা ইউরা বায়াদু খাদ্দিল আইসার, আগের হাদিস যেটা আমরা সংক্ষেপ পেয়েছি এটার বিস্তারিত, তার বাম পাশে মানে বাম চোয়াল মোবারকের ওর জন্য দেখেন বাম দিকে সালাম ফিরে। সাহাবায়ে কেরাম ওদিকে নামাজ পড়তেছেন বাম দিকে, উনি এদিকে ফিরলে তখন ওনার এটা দেখতেন। رواه أبو داود النسائي والترمذي ولم يذكر الترمذي حتى يرى بياض خده. ورواه ابن ماجه عن عمار بن ياسر
আচ্ছা যাই, দুইটা কথা। তিরমিজি রাওয়ায়াতের মধ্যে বায়াদু হাদ্দি এটা নাই, আর ইবনে মাজাহ আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু থেকে হাদিস রাওয়ায়াত করেছে। عن عبد الله بن مسعود رضي الله عنه قال كان أكثر انصراف النبي صلى الله عليه وسلم من صلاته إلى شقه الأيسر إلى حجرته। রাসূলের অধিকাংশ সালাম ফিরানো ছিল তার বাম দিকে, ইলা হুজরাতি, তার হুজরার দিকে। তার মানে হলো, মানে বাম দিকে যখন সালাম ফিরাইতেন তখন তার হুজরার দিকে হইতেন। রাওয়াহু ফি শারহ সুন্নাহ। রাসূল যখন তার বাম দিকে সালাম ফিরাইতেন তখন তার হুজরার দিকে, হুজরা শরীফে। তার মানে রাসূল যেখানে দাঁড়াইতেন, যেখানে বসতেন, সেখান থেকে বাম দিকে সালাম ফিরাইলে হুজরা শরীফের দিকে চেহারা যেত। عن عطاء الخراساني عن المغيرة رضي الله عنهما قال قال الرسول صلى الله عليه وسلم لا يصلي الإمام في الموضع الذي صلى فيه حتى يتحول। এই হাদিসের আলোকে নিয়তুল মুসাল্লির মধ্যে এটাকে ওয়াজিব বলেছেন, ফরজ নামাজ যেখানে পড়েছে সেখান থেকে না সরাটাকে হারাম বলেছে। রাসূল বলছে, ইমাম সাহেব যে জায়গায় নামাজ পড়েছেন সেখান থেকে উনি সরে গিয়ে নামাজ পড়বেন। মানে লা ইউসাল্লিল ইমাম ফিল মাওদি'আল্লাযী সাল্লা ফীহি। ইমাম সাহেব যেখানে নামাজ পড়েছেন, তো কি নামাজ পড়েছেন? ফরজ নামাজ। হাত্তা ইয়াতাহাওয়াল, এরপর উনি নামাজ পড়লে উনি পরিবর্তন করে, জায়গা পরিবর্তন করে বাকি নামাজ পড়বেন। এই জন্য বড় মসজিদে আমরা ইমাম সাহেব করে গিয়ে পড়াটা উত্তম। পেছনের ক্ষেত্রেও আসতে পারতেছেন না, মুসল্লি ভরপুর, এবং কি করবে? উনি যেখানে নামাজ পড়ছেন সেখান থেকে একটু পেছনে হয়ে বাম পাশে বা ডান পাশে পেছনে আসবে। তাহাউল হয়ে গেছে, হাদিস উপর আমল হয়ে গেছে। এক জায়গায় পড়া থাকে উনি বছর একবারে হারাম বলেছেন। এটা মুফতি বিকুল কিনা আমি তাহা কি করি নাই, কিন্তু ওটা মনে আছে। ইমাম সাহেব যে জায়গায় নামাজ ফরজ নামাজ পড়েছেন সেখান থেকে না সরাটা হারাম। কুকুরদার এরপরে এই হাদিস প্রযোজ্য হবে ওই নামাজের জন্য, ফরজ নামাজের জন্য যে নামাজের মধ্যে সুন্নতের আদেব আছে। ফজর নামাজের পর তার সুন্নত নাই, নামাজ নেই। আসর নামাজের পরে সেহেতু ওই নামাজের জন্য প্রযোজ্য না। আচ্ছা, رواه داود قال عطاء الخراساني لم يدرك المغيرة। ইমাম আবু দাউদ এখানে একটা তারিখ করেছে, বলেছে হাদিসটা মুরসাল মুনকাতা। কেন? আতা খুরাসানি যে মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণনা করেছেন, কিন্তু মুগীরা বিন শুবার সাথে হযরত আতা খুরাসানি দেখা হয়নি। হাদিস মুনকাতা বলতেছে, মুত্তাসিল না, মুত্তাসিল সনদ না, মাঝখানে রাবি বাদ পড়ে গেছে। ইমাম আবু দাউদের মতে মানে আনাস রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদাহু আলা সালাত মানাহু আন ইয়ানসরিফু ক্বাবলা ইনসিরাফি মিনাস সালাত। রাসূল ইসলাম তাদেরকে উৎসাহিত করেছেন নামাজ পড়ার জন্য, নিষেধ করেছেন তার
নামাজ থেকে ফারেক হওয়ার পূর্বে তারা যেন সালাম না ফেরে। ইমাম সালাম ফেরার পূর্বে মুক্তাদি যেন এটা দেখবে সিস্টেম কি করেছেন বারণ দাও ফসলের সালেসের মধ্যে ফসলের সালেসের মাছ তৃতীয় পরিচ্ছেদ عن سداد بن عوف رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يقول في صلاته اللهم إني أسألك الثبات في الأمر والعزيمة على الرشد وأسألك شكر نعمتك وحسن عبادتك وأسألك قلبا سليما ولسانا صادقا وأسألك من خير ما تعلم وأعوذ بك من شر ما تعلم وأستغفرك لما تعلم رواه النسائي ورواه أحمد نحوه সিনাদ বিন আউস থেকে বর্ণিত হাদিস রাসূল ইসলাম বলতেন তার নামাজের মধ্যে যে সমস্ত দোয়া করতে তার মধ্যে একটা দোয়া হচ্ছে এ আল্লাহ আমি ফিল আমর আমর মানে দিনের মধ্যে দৃঢ়তা চাচ্ছি তোমার কাছে সুবাত আলাল ফিল আমর মানে ফিদ্দিন মানে হাদাসা ফি আমরিনা হাযা যে আমাদের এই আমরের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে আমরিনা মানে কি দিনই না আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সুবাতা ফিল আমর আল্লাহ আমি দ্বীনের উপরে ধর্মের উপরে দৃঢ়তা চাচ্ছি তোমার কাছে অটলতা ও বিচলতা চাচ্ছি আল্লাহ আযীমাতা আলা রুশদ আল্লাহ আমি হেদায়েতের উপরে দৃঢ়তা চাচ্ছি আজিমত আজিমত মানে এটাও দৃঢ়তা আজমে মুসাম্মা এবার দৃঢ় সংকল্প মনের দিক থেকে হেদায়েতের উপরে আমি কি চাচ্ছি দৃঢ়তা চাচ্ছি মানে আগে যেটা ছিল সুবাতা ফিল আমর কাজ কর্ম সবকিছুর মধ্যে দৃঢ়তা মানে আজিমত মানে মনের দিক থেকে স্থিরতা এবং আজিমত হেদায়েতের উপরে দৃঢ় বিশ্বাস হ্যাঁ কলবের যে স্থিরতা অটলতা সেটা যাচ্ছে ওয়াস আলুকা শুক্র নিয়ামাতিক আমি তোমার নিয়ামতের শুকরিয়া চাচ্ছি কৃতজ্ঞতা চাচ্ছি আমি যেন কৃতজ্ঞ বন্ধ হতে পারি হাসনা ইবাদাতিক তোমার ইবাদত যেন ভালোভাবে করতে পারি সেটাও আমি দোয়া তোমার কাছে প্রার্থনা করছি ওয়াস আলুকা কলবান সালিমান আল্লাহ আমি তোমার কাছে কলবে সালিম চাচ্ছি কলবে সালিম মানে আল কলবুল লাযী লা ইয়াকুনু ফি আকাইদ বাতিলা ওয়া ফাসিদা এবং হাসাদ হিকদ হিংসা বিদ্বেষ আকীদায়ে বাতিলা এগুলো থেকে যে কলব মুক্ত সেটা কলবে সালিম ইল্লা মান আতাল্লাহ বিকলবি সালিম ওয়া লিসানান সাদিকা সত্যবাদী জবান যে কথার মধ্যে সত্যতা থাকবে যে ভাষা তোমার কাছে সত্য কথন চাচ্ছি সত্য কথন সত্য ভাষা সত্য লিসান তার মানে জবান মুখ কথা বল ওয়াসআলুকা মিন খাইরি মা তা'লাম যত কল্যাণ তুমি জানো আমি সেগুলো তোমার কাছে চাচ্ছি তোমার জানা আছে যত কল্যাণ সেগুলো চাচ্ছি ওয়া আউযু বিকা মিন শাররি মা তা'লাম
যা কিছু তুমি তোমার এলমের মধ্যে আছে সেই সমস্ত অকল্যাণ থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আস্তাগফিরুকা লিমা তাআলাম, আর তোমার কাছে ওই সমস্ত গুনাহ থেকে মাপ চাই যেগুলো তুমি জানো। আল্লাহ তো সব জানে, তাই না? যত জানো মানে সমস্ত গুনাহ থেকে আমি رواه النسائي ورواه أحمد يقول نحوه. وعن جابر رضي الله عنه قال كان الرسول صلى الله عليه وسلم يقول في صلاته بعد التشهد بعد التشهد البوري أحسن الكلام كلام الله وأحسن الهدي هدي محمد. তাশাহুদ শেষ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও সর্বোত্তম কালাম হলো, কথা হলো আল্লাহর কথা, সর্বোত্তম হেদায়েত হলো মুহাম্মদ ইসলামের হেদায়েত। তাশাহুদের পরে বলতেন নামাজের তাহলে ফি দোয়া ফি তাশাহুদ ফি আনলেও হাদিস আনসার কি বাদাত তাশাহুদ, তাহলে কিছু কিছু দোয়া তাশাহুদের পরে সালাম ফেরানোর পরে যে করতেন সেটা বাদ দ্বারা, এটার দ্বারা হাদিস দ্বারা তরজমাতের সাথে সম্পর্ক স্থাপন করতে গেলে বোঝা যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان الرسول صلى الله عليه وسلم يسلم بالصلاة تسليمة تلقاء وجهه ثم يميل من الشق الأيمن. আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল ইসলাম নামাজের মধ্যে সালাম দিতেন তিলকা ওয়াজিহি, তার চেহারার দিকে, সুম্মা ইয়ামিনু ইলা শাক্কিল আইমান, তারপরে ডান দিকে ফিরতেন। তার মানে চেহারা সোজা রেখে আসসালামু আলাইকুম বলতেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এরকম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এটা এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে। সুম্মা ইয়ামিনু ইলা শাক্কিল আইমান শাইআন, সামান্য ডান দিক থেকে ফিরতেন। সুম্মা বলছে, তাহলে আগে সালাম দিয়ে ফেলতেন তারপর ফিরতেন। আমরা তো সালামের সাথে সাথে ফিরি, এটার বিপরীত হাদিস আছে। কি কারণে? দুটোটা জায়েজ আছে, আগে সালাম দিয়ে তারপরে ফিরা আর সালামের সাথে সাথে ফিরা সুরত আছে। সামুরাত রাদিয়াল্লাহু আনহু قال أمرنا الرسول صلى الله عليه وسلم أن نرد على الإمام وأنا ونتحاب أن يسلم بعضنا على بعض. সামরা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল আমাদেরকে ইমামের সালামের জবাব দিতে বলছেন। পরস্পর ভালোবাসার জন্য বলেছেন এবং একে অপরকে সালাম দিতে বলেছেন। এর সাথে মানে আমি কি আলা আদুল্লুকুম শাইআন হাত্তা তাদখুলুল জান্নাহ, আমি তোমাদেরকে এমন একটা বিষয় দিক নির্দেশনা জীবনে যেটা করলে তোমরা জান্নাতে যাবে। ইফশুস সালামা বাইনাকুম, আফশুস সালামা, ওখানে আমার মহব্বতের কথা আছে, যেটা হাত্তা তাহাব্বু, আমি কি তোমাদেরকে এমন জিনিস যেটা তোমরা পরস্পর পরস্পর ভালোবাসবে। আর ভালোবাসার জন্য দরকার কি? আফসুস সালামা বাইনাকুম। তাহলে তিনি আমাদেরকে ইমামের সালামের জবাব দেওয়ার জন্য বলেছেন, আমাদেরকে পরস্পরকে ভালোবাসার নির্দেশ দিয়েছেন, আর একে অপরকে সালাম দেওয়ার কথা, ইমামের সালামের জবাব দেওয়া, একে অপরকে সালাম দেওয়া আর একে অপরকে ভালোবাসা, এগুলো একটার সাথে আরেকটা
তাহলে ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বললে আমরাও সালাম রহমতুল্লাহ বলি, এ হলো জবাব দেওয়া। তাহলে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমরাও বলতে পারি। আসসালামু আলাইকুম আমরাও বলি, ইমাম সাহেবের উত্তরে আমরা ওয়ালাইকুম আসসালামও বলতে সালাম রদ্দুস সালাম হিসেবে। যদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলি, ইমামের অনুসরণ হবে, নামাজের সালাম আদায় হয়ে যাবে। আর যদি ওয়ালাইকুম সালাম বলি তখন ইমামের অনুসরণ হবে না, ইমামের সালামের জবাব হবে। ওইদিকে নামাজ থেকে ফিরানোর সময় যে সালাম সেটা আদায় হয়ে যায়। যে ব্যক্তি 4 রাকাত নামাজে 2 রাকাত পেয়েছে, সে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যাওয়ার পরে যখন সালামের জবাবটা ওয়ালাইকুম আসসালাম যদি বলে, তার নামাজ কি ওখানে শুদ্ধ হবে? বা আমরা যারা 4 রাকাত পেয়েছি তারা না জবাব এখানে নামাজ রদ্দ হওয়ার কোনো কিছু নেই। নামাজের সালাম দেওয়া নামাজ জবাবের কোনো কারণ আছে? নাই, সালাম এটা নামাজের বাইরের কাউকে সালাম দিন। তাহলে মাপ শেষ। হ্যাঁ, মাপ শেষ। হুম, ঠিক আছে, ইনশাল্লাহ আজকে ক্লাসও শেষ। ক্লাস আজকের জন্য শেষ নাকি কোরবানির জন্য শেষ? কোনটা? আরেকদিন করবে? আগামীকাল চলার জন্য আমাদের পরিচালক সাহেব বলতেছে, তারপরে বৃহস্পতিবার থেকে বলবে। ইনশাল্লাহ দেখা যাক, যদি কোনো অসুবিধা না হয়। ঠিক আছে তাহলে, আসসালাম, আল্লাহুম্মা সাল্লি আলা